এই স্টেশনের পর থেকে আস্তে আস্তে এখানকার সিনিক বিউটিটা চেঞ্জ হতে থাকবে। আরাকু আসলে এই জায়গাটা জাস্ট একবার আসবেন। চলুন তাহলে আপনাদের মনোরঞ্জনের জন্য, আমাদের মনোরঞ্জনের জন্য এপিডিডিসি কি করে রেখেছে সেটাই খালি একটু দেখবো। চলে এলাম অনন্তগিরি কফি প্ল্যান্টেশনে। আরাকুতে আসলে ট্রাইবাল মিউজিয়ামটা কিন্তু অবশ্যই আসবেন। এই কেভটা কিন্তু পুরোটাই প্রাকৃতিক ভাবে সৃষ্ট কেভ, এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল ব্যাপারই নেই। খেতে বসে গেলাম, অনেক রকমের খাবার আছে, আমি তাও এখনো সবকিছু নেইনি। বাম্বু চিকেনটা কিন্তু এখানকার খুব ফেমাস খাবার আরাকু ভ্যালির। আবার একটা নতুন দিন, আবার একটা নতুন সকাল। আমি দাঁড়িয়ে রয়েছি এখন ভাইজাগ স্টেশনে এবং সেখান থেকে সবাইকে জানাচ্ছি সুপ্রভাত। ভাইজাগ স্টেশন থেকে আজ আমরা যাচ্ছি আরাকু ভ্যালি। আপনারা জানেন আজকে আমাদের ভাইজাগের তৃতীয় দিন। আপনারা জানেন যে মোটামুটি ভাইজাগ যারা আসবে তারা কিন্তু আরাকু ভ্যালি ট্যুরটাও করে। আর আরাকু ভ্যালি ট্যুরটা অনেকভাবেই করা যায়, প্যাকেজ ট্যুর করা যায়, নিজেদের মতো করেও করা যায়, আর রেলের ট্রেনেও করা যায়, আবার বাসেও করা যায়। তো আমরা এপিটিটিসির প্যাকেজটা বুক করেছি। এই প্যাকেজটা হচ্ছে রেল কাম বাস, রেল কাম রোড ট্যুর। আমরা ট্রেনে করে যাব এবং বাসে করে ফিরবো। এপিটিটিসি দু রকমের প্যাকেজ আছে, একটা ট্রেনে করে যাওয়া বাসে ফেরা এবং একটা বাসে করেই যাওয়া এবং বাসে ফেরা, পুরোটাই বাই রোড। তো আমরা রেল কাম রোডটা করেছি, সেইটাই আজকে আমরা যাবো। ভোর 5:45 রিপোর্টিং ছিল, আমরা 5:45 এই স্টেশনে পৌঁছে গেছি যেখানে রিপোর্টিং করার কথা বলা হয়েছে, সেখানে পৌঁছে গেছি। আমরা যাবো কিরণদুল এক্সপ্রেসে করে এবং সমস্ত জার্নিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো এবং এদের প্যাকেজে কি কি ব্যবস্থা রয়েছে, সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরছি, কি কি করছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই সম্পূর্ণটা দেখতে থাকুন। আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে। এই হলো আমাদের ট্রেন 08551 কিরণদুল এক্সপ্রেস। চলুন ট্রেনে উঠে পড়া যাক। আমরা ট্রেনে বসে পড়েছি, মানে কিরণদুল এক্সপ্রেসে বসে পড়েছি। আমাদের যেখানে বসতে বলা হয়েছে, যেই সিট দেওয়া হয়েছে সেই সিটে আমরা বসেছি। এখানে এই যে কম্পার্টমেন্টটা আছে এখানে আমাদের অনেকেই রয়েছে, এপিটিটিসির বেশিরভাগ প্যাসেঞ্জার রয়েছে এবং আমাদের এখন ব্রেকফাস্টও দিয়ে দেওয়া হলো, একটা এরকম প্যাকেট দেওয়া হলো আর একটা করে জলের বোতল দেওয়া হলো। যদিও জানি না এখনো ব্রেকফাস্টে কি আছে, আর একটু বাদে এখন ব্রেকফাস্ট করবো, তখন আপনাদের দেখাবো যে ব্রেকফাস্টে আমাদেরকে কি দেওয়া হয়েছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে আগেই বললাম, আর ব্রেকফাস্টে আছে দুটো করে ইডলি আর দুটো করে বড়া, আর সঙ্গে একটা করে জলের বোতল। আমাদের ট্রেন ছাড়লো এখন বাজে 1:05, প্রায় 1.25 ঘন্টা লেটে ট্রেনটা ছাড়লো, কারণ ভাইজাগে বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু এটা পুরোটাই পাহাড়ি পথ দিয়ে যেতে হয়, সেই কারণেই ধস নামার চান্স খুব বেশি, তাই সেই কারণেই ট্রেনটা ছাড়ছিল না। যখনই ওয়েদারটা ভালো হলো, বৃষ্টিটা কমে গেল, ট্রেনটা ছাড়লো। প্রায় 1.25 ঘন্টা লেটেই ট্রেনটা ছাড়লো, তো পৌঁছবো বেশ অনেকটা দেরি করে। জার্নিটা মেনলি আমরা গিয়ে নামবো বোরাগো হলো, জার্নিটা হচ্ছে 3 ঘন্টার জার্নি, তাই দেরিতে একটু পৌঁছবো। আর আমরা আগেই বললাম আমরা যাচ্ছি এপিটিটিসির সাথে, এপিটিটিসির প্যাকেজ ট্যুরে যাচ্ছি। তবে আমি যাওয়ার পথে এই রাস্তাটা, যে রাস্তা দিয়ে আমরা যাবো, সেই রাস্তাটা কিন্তু প্রচন্ড সিনিক, অনেকগুলো গুহা এবং টানেলের ভেতর দিয়ে আমাদের যেতে হবে। এর আগে আমরা ভিস্তাডোম কোচে ট্যুরটা করেছিলাম, সেই সময় আমি শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে যে এই রুটটা কতটা সুন্দর। তো এবারও আমি আপনাদের সাথে আমাদের যাত্রাপথটা দেখাবো, অপূর্ব সুন্দর যাত্রাপথে। এবং কিছু পরের সময় আলো আধারি খেলা চলবে ট্রেনের মধ্যে, কারণ যখনই ট্রেনটা টানেলের মধ্যে ঢুকে যাবে তখনই কিন্তু অনেকটা অন্ধকার হয়ে যাবে। খুব সুন্দর রুট দিয়ে যেতে চলেছি, খুব অ্যাডভেঞ্চারাস রুট দিয়ে যেতে চলেছি, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো। আর এখানে কিভাবে আসতে পারি সেটাও একটু বলে দিই। এই যে আমরা যেটা প্যাকেজ ট্যুর বুক করেছি, সেটা না করে কিন্তু আপনারা ডাইরেক্টলি চলে যেতে পারেন। এই ট্রেনের টিকিট মোটামুটি জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কিন্তু অ্যাভেলেবেলই থাকে, এছাড়া বুকিং করেও যেতে পারেন। আর ভিস্তাডোম তো আছেই, অনলাইনে আইআরসিটিসি থেকেই বুক করে দিতে পারেন। জেনারেল টিকিট কাটলে সঙ্গে সঙ্গে টিকিট পেয়ে যাবেন। তো আপনারা সেইভাবেও আসতে পারেন এবং ওখানে গিয়ে কোনো গাড়ি বা অটো ভাড়া করে ঘুরে আবার দিনের দিন এই ট্রেন ধরেই ফিরে আসতে পারেন। চলুন বাকিটা সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন। আমরা প্রায় 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে ফেললাম। ট্রেনটা কিন্তু 1 ঘন্টা লেটেই ছেড়েছে, সেটা বললাম আপনাদের। যাই হোক, এরপরে 1.5 ঘন্টা ট্রেন জার্নি করে ফেললাম এবং এসে পৌঁছালাম গোদাভাড়া স্টেশনে। এই স্টেশনের পর থেকে আস্তে আস্তে এখানকার সিনিক বিউটিটা চেঞ্জ হতে থাকবে, অর্থাৎ প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু আরো বাড়বে এবং এরপর থেকেই শুরু হবে টানেলসগুলো। এবং আমরা সেজন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছি কখন সেই টানেলগুলো শুরু হবে এবং সেটা আপনাদের সামনেও আমরা তুলে ধরবো। চলুন দেখা যাক, আসুক, আবার আপনাদের সামনে আসছি।
স্টেশনটা ছাড়ার পর সত্যি হঠাৎ করে প্রকৃতি পট পরিবর্তন করলো। সবুজ প্রকৃতি দেখে যেন চোখ জুড়িয়ে যাচ্ছে। অপূর্ব সব প্রাকৃতিক দৃশ্যের সাক্ষী হতে হতে এগিয়ে চলেছি আমরা। মাঝে মাঝেই পড়ছে এরকম সব টানেল, আর তখন ট্রেনে থাকা প্যাসেঞ্জারদের উত্তেজনা তুঙ্গে, সবাই খুব চিৎকার করছে আনন্দে। আমরা বোরাগুহালু স্টেশনে পৌঁছে গেলাম, তবে আমরা এখানে নামবো না। আমাদের নামতে হবে আরাকুতে, যেখানে আমাদের জন্য বাস অপেক্ষা করছে। যারা নিজেদের মতো করে দিনের দিন ঘুরতে চাইছেন তারা এখানে নেমে কোনো গাড়ি বা অটো বুক করে পুরো আরাকু ঘুরে নিতে পারেন। এরপর ট্রেন, বাস বা গাড়ি ধরে ফিরে যেতে পারেন ভাইজ্যাক। আমরা আরাকু স্টেশনে নেমে পড়লাম। আরাকুতে আমাদের নামানো হলো এবং এখান থেকে আমাদের বাস থাকবে, এপিটিডিসি ট্যুরিজমের বাস থাকবে। সেই বাসে করে এবার আমরা বিভিন্ন স্পট ঘুরবো। চলুন আমার সঙ্গে। প্রায় 12:15 মতো বাজে আমরা এসে নামলাম, ট্রেনটা একটু লেটেই আসলো। এবার আমরা পরপর স্পটগুলো ঘুরবো এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে থাকবো এবং কি কি ঘুরছি না ঘুরছি, কি কি এদের ব্যবস্থা, সবটাই দেখানোর চেষ্টা করছি। চলুন তাহলে। বেরিয়েছে, এই সামনেই রয়েছে আমাদের বাস, এপি ট্যুরিজমের বাস, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের বাস। এই বাসে করেই কিন্তু আমরা পুরো ট্যুরটা করবো। এবার এই ট্যুরটা চলুন বাসে উঠবো। এবার আমরা, যারা নিজেদের মতো করে আসছেন, যদি আরাকুতে নামেন তাহলে এখানেই আরাকুর এই স্টেশনের কাছেই পেয়ে যাবেন প্রচুর অটো। এখানে কিন্তু পরপর অটো দাঁড়িয়ে আছে, এই অটোতে করেই আপনারা কিন্তু ঘুরে নিতে পারেন। এছাড়াও গাড়ি তো পাবেনই, তবে অটোতে করে কিন্তু এই আশপাশের স্পটগুলো সবটাই ঘুরে নিতে পারেন। আবার অটো এখানে এসে স্টেশনে এসে আপনাদেরকে ছেড়ে দেবে। আমরা বাসে উঠে পড়েছি। ইনি হলেন আমাদের গাইড, যিনি আমাদের আজকের ট্যুরটা কন্ডাক্ট করবেন। Tribal Museum. The Tribal Museum also will spend half an hour time there. After that, we are going to Harita Valley Resort. There we'll have the lunch break. Lunch will provide South Indian thali, totally pure vegetarian meals. আমরা চলে এলাম পদ্মপুরম গার্ডেন, যেটা হচ্ছে বি গার্ডেন। বি গার্ডেনের ভেতরে প্রবেশ করেছি। এখানে টিকিট লাগে হচ্ছে 60 টাকা করে পার হেড। তবে আমরা যে প্যাকেজটা নিয়েছি সেই প্যাকেজে কিন্তু এই টিকিট ইনক্লুডেড নয়, মানে 60 টাকা করে আমাদের টিকিট কাটতে হলো। আর আমাদের প্যাকেজটা আছে রেল কাম রোড ট্যুর, এটাতে আমাদের পড়ছে 1710 টাকা করে। এপিটিডিসি যেটা নিচ্ছে 1710 টাকা করে। চলুন আমি ভেতরটা একটু চট করে ঘুরে দেখাবো আপনাদের। অপূর্ব সুন্দর সবুজে ঘেরা জায়গায় চলে এসেছি আমরা। চারিদিকে দুপাশে খালি সবুজ আর গাছপালা ভর্তি। বি গার্ডেন স্বাভাবিকভাবে প্রচুর গাছপালা দেখার জন্যই আমরা এসেছি এবং সত্যি প্রচুর গাছপালা রয়েছে ভেতরে এবং খুব সুন্দর করে সাজানো জায়গাটা। আরাকু আসলে এই জায়গাটা জাস্ট একবার আসবেন, এই বি গার্ডেনটা আসবেন, যেটা পদ্মপুরাণ গার্ডেন, এখানে অবশ্যই আসবেন। আসলে ভেতরটা এসে মন ভালো হয়ে যাবে। এত সবুজ গাছপালা, এত সুন্দর করে সাজানো, দেখলে জাস্ট মনটা ভালো হয়ে যাবে। আমার মনটা সত্যি এই ভেতরে এসে মনটা দারুণ, সত্যি ভীষণ ভালো লাগছে। পদ্মপুরম গার্ডেন ঘুরে আবার বাসে উঠে পড়লাম। এরপর আমাদের পরবর্তী গন্তব্য ভাইজ্যাকের বেশ জনপ্রিয় স্পট, সেটা হলো ট্রাইবাল মিউজিয়াম। এই হলো ট্রাইবাল মিউজিয়ামের মেন গেট। ঝুঁকে পড়লাম আরাকু ট্রাইবাল মিউজিয়ামে, যেটা ওখান থেকে যেখানে আমরা গিয়েছিলাম এর আগে, যে পদ্মপুরম গার্ডেন থেকে আসতে মিনিট 7-8 মতো লাগলো। ঢুকে পড়েছি এখানেও কিন্তু এন্ট্রি ফিস 60 টাকা করেই। এটাও কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড নয়, আমাদের আলাদা করে টিকিট কেটেই আমাদের এখানে প্রবেশ করতে হচ্ছে। ট্রাইবাল মিউজিয়ামটা কিন্তু ভীষণ সুন্দর। এখানকার ট্রাইবালদের লাইফস্টাইল তুলে ধরা হয়েছে। রয়েছে সুন্দর একটা মিউজিয়াম, খুব সুন্দর মিউজিয়াম। আর চারিদিকটা খুব সুন্দর সাজানো গোছানো। বাচ্চাদের জন্য পার্ক রয়েছে বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টসের ব্যবস্থা, সবকিছু রয়েছে। চলুন চট করে, আমাদের হাতে সময় খুব কম সময়ের মধ্যে এই স্পটগুলো ঘোরানো হচ্ছে। চট করে যতটা পারি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ট্রাইবাল মিউজিয়ামটা। আর একটু আসতে কিন্তু এই জায়গাটাও দেখবেন আপনারা। ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে এখানে খুব সুন্দর একটা আর্ট করা রয়েছে, ট্রাইবালদের নিয়েই খুব সুন্দর একটা ওয়ালে আর্ট করা রয়েছে। দারুণ লাগছে দেখতে। একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের।
এখানে রয়েছে ট্রাইবাল মহিলাদের বেশ কিছু স্ট্যাচু, আর এখানে সবাই ছবি তোলার হিড়িক পড়ে গেছে। এখানে ছবি তুলতে কিন্তু দারুণ লাগে ট্রাইবাল স্ট্যাচু মহিলাদের সঙ্গে, মনে হয় যেন অরিজিনালি ট্রাইবাল মহিলারাই দাঁড়িয়ে রয়েছে, একদম একই রকম লাগে দেখতে। এই হলো এদের মিউজিয়াম, এর ভেতরে আমরা এবার প্রবেশ করব। এখানেই কিন্তু ট্রাইবালদের লাইফস্টাইল তুলে ধরা হয়েছে, সেটাই এখন ভেতরে গিয়ে আমরা একটু দেখবো এবং আপনাদেরকেও দেখাবো। চলে এলাম ট্রাইবাল মিউজিয়ামের ভেতরে। এখানে এরকম খুব সুন্দর সুন্দর স্ট্যাচু বানিয়ে তুলে ধরা হয়েছে ট্রাইবালদের জীবনযাত্রা। দেখলে মনে হবে আপনি সত্যিকারের মানুষদেরই দেখছেন, পুরোটাই যেন মনে হবে অরিজিনাল। এগুলো যে স্ট্যাচু বা মূর্তি দেখে একদমই মনে হচ্ছে না। কি বলেন আপনারা? এই স্ট্যাচুটা একটু দেখাবো। এটিও একটি আদিবাসী মহিলা স্ট্যাচু, আর মাথায় কলসি। এরা এইভাবে অভ্যস্ত, এরা দূর থেকে জল বয়ে নিয়ে আসে খাবার জল রান্নার জন্য। এই যে জলটা বয়ে আনছে বা হাঁড়ি করে নিয়ে যাচ্ছে, সেইটাই এখানে দেখানো হয়েছে। খুব সুন্দর লাগে দেখতে, দারুণ লাগছে দেখতে। আরাকুতে আসলে ট্রাইবাল মিউজিয়ামটা কিন্তু অবশ্যই আসবেন। এইখানে এই ট্রাইবাল মিউজিয়ামটা কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো গোছানো। এর আগে আমি বি গার্ডেন দেখালাম, ওখানেও তো প্রচুর গাছপালা থাকবে, খুব স্বাভাবিক, বোটানিক্যাল গার্ডেন যেটা। কিন্তু এইখানে যেটা হচ্ছে, এইখানেও কিন্তু মিউজিয়াম ঠিকই, কিন্তু এখানে এত সুন্দর করে গাছপালা লাগানো রয়েছে, এত সুন্দর মানে জায়গাটা মেনটেন করা হয়, যার জন্য এই জায়গাটা দেখতে আরো ভালো লাগে। আর এর পাশেই আর একটা রয়েছে কফি মিউজিয়াম, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। যদিও আমাদের ট্যুরে কফি মিউজিয়ামটা করানো হচ্ছে না, এখান থেকে জাস্ট 2-3 মিনিটে হাঁটা পথে পড়ছে কফি মিউজিয়াম, সেটাও করে নিতে পারেন। তার পাশেই হচ্ছে হারিতা হিল রিসর্ট, যেটা এপিটিডিসির অ্যাকোমোডেশন। ঠিক তার পাশেই রয়েছে কফি মিউজিয়াম, সেটাও কিন্তু দেখে নিতে পারেন। সেই মিউজিয়ামটা দেখলেও কিন্তু আপনাদের ভালো লাগবে। ট্রাইবাল মিউজিয়াম ঘুরে এবার আমাদের বাস এসে গেছে। এই বাসে করে আমরা এবার চলে যাব, পাশেই রয়েছে এপিটিডিসির হারিতা হিল রিসর্ট। আমরা ওখানে যাব, ওখানে নেই আমাদের লাঞ্চ করানো হবে, আমাদের খানিকক্ষণের একটা লাঞ্চ ব্রেক দেওয়া হবে, আর ওখানেই হবে ধামসা নাচ, সেটাও ট্রাইবাল ডান্স, সেটাও আমরা দেখবো। আমরা পৌঁছে গেলাম হারিতা ভ্যালি হোটেলে। খুব সুন্দর এই হোটেলটা, এখানেই আমাদের লাঞ্চ করানো হবে। চলুন এবার আমরা যাব ডাইনিং হলে এবং আপনাদের সাথেও শেয়ার করব। হারিতার রেস্টুরেন্টের ভেতরে চলে এসেছি, এখান থেকেই আমরা লাঞ্চটা করে নেব। আমি দেখাবো এখানে বুফে লাঞ্চ সার্ভ করা হচ্ছে, আমি জাস্ট দেখিয়ে দেবো এখানে কি কি আমাদের খাবারে দেওয়া হচ্ছে। আমরা জাস্ট যেখানে লাঞ্চ সার্ভ হচ্ছে সেখানে যাব। এখানে বুফে লাঞ্চ সার্ভ করা হচ্ছে এবং সমস্তটাই ভেজ আইটেম। খেতে বসে গেলাম, অনেক রকমের খাবার আছে, আমি তাও এখনো সবকিছু নেইনি। এটা তো মনে হচ্ছে মিষ্টি আইটেম, 2 রকমের ভাত রয়েছে, এটা একটা ফ্রাইড রাইস টাইপ আছে, প্লেন ভাত আছে, কোনো ভাজা আছে, পকোড়া টাইপ, সবজি দিয়েছে, আরো আছে পাঁপড় আছে, আরো সবজিও আছে, কিছুটা নিয়েছি। আমাদের লাঞ্চ হয়ে গেল। লাঞ্চের পরে এখানে যেটা রয়েছে আমাদের প্যাকেজে রয়েছে, এখানে ট্রাইবাল ডান্স দেখানো হবে, ধিমসা ডান্স দেখানো হবে। তো ধিমসা ডান্স দেখতে আমরা বাইরেটা চলে এলাম, এখানেই শুরু হবে এক্ষুনি এটা। আর আমাদের এই প্যাকেজটা আমরা যেটা বুক করেছি রেল কাম রোড ট্যুর, যেটা আমরা বাসে করে ফিরবো, ট্রেনে করে এলাম। অভূতপূর্ব অদ্ভুত সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এলাম। এবার ফিরবো আবার বাসে, এরপরেও আরো 2-3টে স্পট আছে, সেগুলো করে ফিরবো। তার আগে দেখে নেবো এই ধিমসা নাচটা। আর এইটা আমাদের প্যাকেজটা পড়েছে 1710 টাকা। আরেকটা রুট, এদের আরেকটা ট্যুর করানো হয়, আরাকু ট্যুরেরই আরেকটা এপিটিডিসি করে থাকে, সেটা হচ্ছে বাই রোড, সেটাও আপনারা নিতে পারেন। ওটা 1590 টাকার মতো পড়ছে, সেটাও কিন্তু করতে পারেন। সেটাতে বাসেই আসতে হবে, বাসেই নিয়ে যাবে, বাদবাকি প্যাকেজ আমি যেটা বললাম সেম থাকছে। চলুন, ট্রাইবাল ডান্স শুরু হচ্ছে, আমি এবার ওখানে যাব, আপনাদের দেখাবো কিরকম সুন্দর নাচ এরা করছে। চলুন তাহলে আপনাদের মনোরঞ্জনের জন্য, আমাদের মনোরঞ্জনের জন্য এপিটিডিসি কি করে রেখেছে সেটাই খালি একটু দেখবো। Hi,
আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখলেন খুব সুন্দর ট্রাইবাল ডান্স, আর ওরা ধুমসা ডান্স করে দেখালো, আর ওদের সাথে সাথে আমরাও কিন্তু কোমর দোলালাম। খুব ভালো লাগলো, খুব এনজয় করলাম এখানে এসে, খুব ভালো লাগলো। আশা করি এদের ডান্সটা আপনাদেরও খুব ভালো লেগেছে। চলুন এবার যাব আমাদের পরবর্তী স্পটে। লাঞ্চ করে আমরা যে স্পটটায় এলাম সেটি হলো গালিকোন্ডা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আরাকু শহরটাকে দেখতে ভীষণ ভালো লাগে। এখানে বিক্রি হচ্ছে কফি, তো আমি সেটাই একটু দেখছিলাম যে কফি বিনস এবং কফি পাউডার এখানে বিক্রি হচ্ছে, সেটাই কিন্তু আমি এখানে দেখছিলাম। प्राइस क्या है बम्बू चिकन का? पाव किलो 150 मैडम। 150 150 रुपीज पाव किलो 250 150। 250 150। আচ্ছা, 250 গ্রাম দিচ্ছে 150 টাকা। এই যে বানানো হচ্ছে বাম্বু চিকেন, এই গালিকান্ডা ভিউ পয়েন্টের পাশেই পাবেন বাম্বু চিকেন বানানো হচ্ছে। আর কাবাব मैडम बैम्बू चिकन कबाब चिकन 30 টাকা। এখানে কাবাবও বানাচ্ছে। এগুলো হচ্ছে একটা স্টিক পড়ছে 30 টাকা করে। हां 30 টাকা। এখানে পরপর দোকান রয়েছে বাম্বু চিকেনের, আরো রয়েছে, এখানেও বানাচ্ছে। এখানেও স্টিকের কাবাব বানাচ্ছে, আর পাশে বানাচ্ছে বাম্বু চিকেন। এখানকার এটাই বাম্বু চিকেনটা কিন্তু এখানকার খুব ফেমাস খাবার আরাকু ভ্যালির। এই গালিকান্ডা ভিউ পয়েন্টের সামনেও পাবেন। আর একটা জায়গায় পাওয়া যেত, সেটা আমি দেখাতে পারলাম না, সেটা হচ্ছে ট্রাইবাল মিউজিয়ামের পাশেও কিন্তু এরকম প্রচুর বাম্বু চিকেন এবং এই কাবাব, চিকেন কাবাব বানানো হচ্ছে, ওখান থেকেও কিন্তু নিতে পারেন। চলে এলাম অনন্তগিরি কফি প্ল্যান্টেশনে। বিশাল এরিয়া নিয়ে এখানে কফি প্ল্যান্টেশন হয়, সব কফি গাছ, পুরো চাষ হয় এখানে, কফির চাষ। আর এখানে কফি এখন হয়ে আছে, কফি আমি একটু দেখাবো। এই যে এখানে হয়ে আছে, কিন্তু এগুলো কাঁচা, এগুলো পাকলে তারপরে এগুলোকে তোলা হবে। নভেম্বরের শেষের দিকে এগুলো কফি দানাগুলো পেকে যাবে, তখন এইগুলো তোলা হবে। এখন কিন্তু কাঁচা। প্রচুর অনেকটা বড় এরিয়া, বেশিটা আমাদের যেতে বারণ করা হলো, খানিকটা যাব আমরা, জাস্ট একটু দেখে নেব। আর এখানে নিচে কফি বিক্রিও হচ্ছে, লোকে খাচ্ছেও কফি। জানি না সেটা এখানকার কিনা, তবে কফি কিন্তু লোকে খাচ্ছে। এখানে কফি বিক্রি হচ্ছে, এমনিতে তো কফি কফি পাউডার বিক্রি হচ্ছে, আর এমনি কফি বানিয়েও বিক্রি হচ্ছে। কফিটা যেটা বানিয়ে বিক্রি হচ্ছে আমি আগে টেস্ট করছি, সবাই বলছে বেশ ভালো। এটা নিল 20 টাকা। কফিটা টেস্ট করলাম, ভালো কফি। তবে এটা এখানে তৈরি হচ্ছে কিনা জানি না, এখানে বিক্রি করছে বলছে এখানকারই কফি ভালো। আসলে এখানে টেস্ট করে যেতে পারেন, আর কফি পাউডারও নিতে পারেন, কফি বিনসও পাওয়া যাচ্ছে। কিন্তু কিভাবে কি তৈরি হয়, বানাতে হবে বাড়িতে, সেই প্রসেসটা কিন্তু জেনে তারপরেই নেবেন, কারণ আমরা যে কফিটা খাই ইনস্ট্যান্ট কফি, অতএব জেনে নিয়ে তারপরেই কিনবেন। অনন্তগিরি কফি প্ল্যান্টেশন দেখে এরপর আমরা চলেছি আজকের আরাকু ভ্রমণের শেষ এবং প্রধান গন্তব্য বোরা কেভের উদ্দেশ্যে। So limestone depositing हो रहा है सर, उसके अंदर में केव के अंदर में लाइमस्टोन, मार्बल, सिलिकॉन, सल्फर, माइका, ये सब पानी के अंदर मिलकर के एक पानी का बूंद ऊपर से जो नीचे गिर पड़ता है, इसको कहते हैं स्टैलेक्टाइट। এপিটিডিসির সাথে আমরা যে আরাকু ট্যুরটা করছি, সেই আরাকু ট্যুরে আমরা চলে এলাম লাস্ট পয়েন্টে। এই পয়েন্টটা দেখে আমরা আবার ভাইজাগের উদ্দেশ্যে বেরিয়ে যাব। আমরা এসেছি এখানকার মেন যে আকর্ষণ বোরা কেভে, ঠিক বোরা কেভের গেটের সামনে দাঁড়িয়ে আছে, ওই হচ্ছে এন্ট্রি পয়েন্ট, ওখানেই দাঁড়িয়ে রয়েছে। এখান থেকে গিয়ে এখন আমরা ঢুকবো। তবে এখানে কিন্তু এদের যে টিকিটটা আছে সেটার প্যাকেজে ইনক্লুড করা আছে, আমাদের এখানে আলাদা করে টিকিট কাটতে হবে না। টিকিটের দাম কত পড়ছে পরে আমি আপনাদের জানাচ্ছি। আমরা ভেতরে চলে এলাম, যেখানে এন্ট্রি আছে সেখান থেকে চলে এলাম। টিকিট আমাদের যেটা দেখলাম, টিকিটের চার্জ পড়ছে বড়দের জন্য 80 টাকা এবং বাচ্চাদের জন্য 60 টাকা করে। আর যদি কেউ ডিজিটাল ক্যামেরা নিয়ে আসেন বা ভিডিও ক্যামেরা থাকে তাহলে পড়ছে 100 টাকা করে, আলাদা করে একটা টিকিট কাটতে হবে। মোবাইলে কোনো রেস্ট্রিকশন নেই, মোবাইল নিয়ে আসতেই পারেন। পরপর সিঁড়ি ভেঙে ভেঙে কিন্তু নামতে হচ্ছে আমাদের, বেশ অনেকটা চলে এলাম সিঁড়ি ভেঙে ভেঙে। পাশে রেলিং দেওয়া আছে, হেঁটে নেমে যেতে হবে, জানি না করে কতটা নামতে হবে, তবে আমরা কিন্তু নামছি, বেশ ভালোই। বোরা কেভ
স্থানীয় ভাষায় বোরা কথাটির অর্থ হলো গর্ত, আর কেভ কথার অর্থ হলো গুহা। এই কেভটা কিন্তু পুরোটাই প্রাকৃতিকভাবে সৃষ্ট কেভ, এখানে কিন্তু কোনো আর্টিফিশিয়াল ব্যাপারই নেই, পুরোটাই প্রাকৃতিকভাবে তৈরি করা, প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, বহু বছরের পুরনো। আর এই যে সিঁড়িগুলো দিয়েই আস্তে আস্তে নামতে হচ্ছে, নিচটা কিন্তু একদম অন্ধকার। আমরা এসে পৌঁছেছি 5টা নাগাদ, এখন বেশ অন্ধকার, এই অন্ধকারই লাগছে। এখানে আরও নিচে যখন চলে যাব আলো কিন্তু পৌঁছবে না, ওপর থেকে এখনও কিছুটা আলো আসছে, কিন্তু আরও যখন নিচে চলে যাব পুরো অন্ধকার। গুহার ভেতরটা কিন্তু পুরোটাই অন্ধকার, আর কিছু লাইট লাগানো হয়েছে, আমি যাব এখন দেখাবো আপনাদের। এখনো বেশ কিছু সিঁড়ি কিন্তু নামতে হবে, বেশ অনেকটা, সবাই নামছে, অনেকটা নামতে হবে। গুহাটার ভেতরে ঢুকলে মনে হবে চলছে আলো আঁধারির খেলা। সুপ্রাচীন এই গুহাটার নিচে নামলে দেখতে পাবেন রয়েছে চুনাপাথরের উপর জল পড়ে তৈরি অনবদ্য প্রাকৃতিক শিল্পকর্ম, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় স্ট্যালাকটাইট এবং স্ট্যালাকমাইট। লক্ষাধিক বছর ধরে তৈরি হয়েছে এই সব শিল্পকর্ম। ভূতাত্ত্বিকদের মতে 10 লাখ বছর আগে সৃষ্ট গুহার মধ্যে দিয়ে এক সময় বয়ে যেত নদী। নদীর পথ পরিবর্তনের সঙ্গে সঙ্গে চুনাপাথরের বিশাল দেওয়ালের ফাঁক দিয়ে ফোঁটা ফোঁটা জল পড়ে প্রাকৃতিক নিয়মে তৈরি হয়েছে নানান রকমের মূর্তি। একটু খুঁটিয়ে দেখলে প্রাকৃতিকভাবে সৃষ্ট বিভিন্ন মূর্তির সাথে বাস্তবের দেখা কিছু জিনিসের মিল খুঁজে পাবেন। আমরা এক্সট্রিম পয়েন্টে চলে এলাম, এটাই হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট এখানকার, যেখানে রয়েছে একটা শিব মন্দির, শিবলিঙ্গ রয়েছে, আর রয়েছে পাশে রয়েছে নন্দীর একটা ছোট্ট মূর্তি। আর এইখানটা একদম ছোট্ট একটা জায়গা, একদমই যেহেতু এটা প্রাকৃতিকভাবে সৃষ্ট, এই জায়গাটা ছোট্ট জায়গার মধ্যে এখানে একটা মন্দির মতো করা হয়েছে, যেখানে পুরোহিত বসে আছে এখানে পুজো টুজো দেওয়ার জন্য। এখানে কেউ চাইলে পুজো দিতে পারেন, প্রদীপ জ্বলছে, খুব সুন্দর। একদম গুহার উপরটায় অনেকটা সিঁড়ি ভেঙে কিন্তু এই উপরটায় আসতে হচ্ছে। বোরা কেভস থেকে বেরিয়ে এলাম, প্রায় 5টা নাগাদ আমাদের নামিয়েছিল, এখন বাজে 6টা, ঘন্টাখানেক মতো লাগলো। আমরা পুরো ওপরটা অবধি গিয়েছিলাম, পুরো কেভটা ঘুরলাম, বেশ ভালো লাগলো। তবে ভীষণ গরম লাগছে, কারণ ভেতরটা অতটা ওঠা নামা করা, তো গরম লাগছে। ভেতরটা অনেকটাই অন্ধকার, অনেকে যেতে পারছেন না, অনেকে যাচ্ছেন, তবে গেলে কিন্তু যারাই যাচ্ছেন না কেন সাবধানে যাওয়া, ওপর নিচ সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে। আর এরপরে আমাদের সব কটা স্পট কিন্তু হয়ে গেল। এরপরে আমাদেরকে এপিটিডিসি যেটা নিয়ে যাচ্ছে সেটা হচ্ছে এখানে টাইডা জঙ্গল রিসর্ট আছে একটা, সেইখানে নিয়ে যাচ্ছে, ওখানে একটা টি ব্রেক মতো হবে, তারপরে আমরা চলে যাব ভাইজ্যাগের উদ্দেশ্যে বেরিয়ে পড়বো। আর আরেকটা কথা বলে রাখি, যারা এই ট্যুরটা করতে আসেন, মানে যারা ভাইজ্যাগ থেকে আরাকু ট্যুর করছেন, চেষ্টা করবেন আসার সময় ট্রেনে আসতে, কারণ ট্রেনের সৌন্দর্যটা, রাস্তার সৌন্দর্যটা অসাধারণ। আর ফেরার সময় চেষ্টা করবেন বাই রোড যেতে। তার দুটো কারণ আছে, একটা হচ্ছে যদি আপনারা ট্রেনে আসেন, ট্রেনের কিন্তু টাইমিংয়ের কোনো ঠিক নেই, ট্রেনটা একটু বৃষ্টি হলে, যেহেতু পাহাড়ি রাস্তা, ট্রেন লেট করে ছাড়ে, এখান থেকেও লেট করেই ট্রেন ফেরে। ওই জন্য বলবো যে আসার সময় ট্রেনে আসতে সৌন্দর্যটাও পাচ্ছেন, আবার ফেরার সময় বাসে করে যেতে বাই রোড যে সৌন্দর্যটা আছে সেটাও দেখতে পাচ্ছি। পুরো পাহাড়ি রাস্তার, যেমন পাকদণ্ডি বেয়ে আমরা পাহাড়ি পথে চলি সেরকমই, এবং দুপাশে ভ্যালি দেখতে দেখতে যেতে পারবেন। ওই জন্য ফেরার সময় আর বাসে বা বাই কার যদি ফেরেন, তাহলে নিজের হাতে থাকছে কখন আপনি ফিরবেন। সেই কারণেই বলবো যে ফেরার সময় চেষ্টা করবেন বাই রোড ফিরতে, আর আসার সময় বাই রেল। এটাই আমার বলার ছিল। চলুন এরপরে টাইডা ফরেস্টের ভেতরে গিয়ে আবার একটু কথা বলবো, তারপরে সেখানেই আমাদের ট্যুরটা, আজকের ট্যুরটা আরাকু ট্যুর শেষ হয়ে যাবে। বোরা গুহালু দেখে এবার আমরা চলে এসেছি এপিটিডিসি টাইডা জঙ্গল বেল নেচার ক্যাম্পে। এখানে একটা ছোট্ট টি ব্রেক নিয়ে ফিরে যাওয়া ভাইজ্যাগে। চা পর্ব মিটিয়ে আবার আমরা উঠে পড়ব বাসে। বেশ জঙ্গলে ঘেরা পরিবেশে এই রিসর্টটি, চারিদিকে ঝিঝি পোকার ডাক শুনতে শুনতে এগিয়ে চললাম রেস্টুরেন্টের দিকে।
আরাকু লোকাল সাইট সিইং শেষ করে আমরা এবার ফেরার পথে এখানে টায়দা জাঙ্গল বেলস বলে এপিডিডিসির একটি রিসর্ট আছে, সেইখানে নিয়ে আসা হয়েছে, যেখানে আমরা একটা টি ব্রেক দেওয়া হয়েছে আমাদের। সেখানেই আমরা চলে এসেছি এবং এটা একটা সাউথ ইন্ডিয়ান বড়া আর কি দিয়েছে, সেটাই আমরা এখন একটু খেয়ে নেবো। এখান থেকে টি ব্রেকটা হয়ে গেলেই আমরা আবার বেরিয়ে পড়বো একদম বিশাখাপত্তনমের উদ্দেশ্যে। এখান থেকে আরো 2-2.5 ঘন্টার মতো লাগবে, মানে পৌঁছতে কিন্তু বেশ রাত হবে, 9টা 9:30 তো বেজেই যাবে। আর এটা দিয়েই আমি শেষ করব আমার আরাকু যে প্যাকেজ ট্যুরটা ছিল বা আরাকু সাইট সিইং এর ভিডিওটা। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।